بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال أيضا في شان حبيبه آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ঈমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী ঈমানের মূল প্রিয় নবী জীবনের রহমতের মূল প্রিয় নবী নিয়ামতের মূল প্রিয় নবী আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দুনিয়ায় আপন প্রিয় নবী কবরে আপন প্রিয় নবী হাশরে আপন প্রিয় নবী জান্নাতের মাওলা প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता प्यारे नबी के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा সবাই সাথে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা नबी के नाम सुन ले प्यारे नबी के नाम चूमे
नहीं दुखती कभी आके पहन ले प्यार जो उनका कफन मैला नहीं होता पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना नबी का दामन रहमत पकड़ लो ऐ जहां वालों नबी का दामन रहमत पकड़ लो ऐ जहां वालों पहन ले प्यार जो उनका चलन मेला नहीं होता अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि जय मोहम्मद मौलाना सल्ली अला तुमी रहमत वाला पढ़ुन सल्ली अला तुमी সবাই বাংলায় পড়ছি যারা সবাই পড়তে পারেন মহব্বত দিয়ে পড়ুন দিল খুলে প্রাণ খুলে পড়ুন প্রিয় নবীকে যতই ডাকবেন ততই খুশি কে আল্লাহ জোরে বলেন কে খুশি হবেন আল্লাহকে খুশি করতে চান কি চান না কারা কারা চাই হাত তুলে বলেন সবাই মহব্বত দিয়ে বলুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা বলুন সাল্লি আলা তুমি तुम्हारी नूरे जगत उजाला सल्ले अला तुमी रहमत वाला पढ़ुन सल्ले अला तुमी रहमत वाला एखोनो सবার आवाज হচ্ছে না আর মহব্বত দিয়ে পড়ুন सल्ले अला ছোট ছোট ভাইরা তোমরা পড়ো তোমরা সবাই পড়ো ছোটরা সবাই পড়ো সাল্লি আলা তুমি রহমত ওয়ালা বলুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা তোমারি নূরে জগত উজালা सल्ले अला तुमी रहमत वाला पढ़ुन सल्ले अला तुमी रहमत वाला ओ है प्राणेरी रासूल तुमी रहमतेरी मौला है प्राणेरी रासूल तुमी रहमतेरी माशाल्लाह जोरे ओ है प्राणेरी रासूल তুমি রহমতের মল কাউসারের মালিক তুমি জান্নাতের মওলা সাল্লি আলা তুমি রহমত ওয়ালা বলুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা যারা এদিক সেদিক তারা কিন্তু রহমত থেকে বঞ্চিত হচ্ছে ঠিক না বেটি এই রহমত কি সবসময় পাওয়া যায় না এই শান্তি কি সবসময় পাওয়া যায় না প্রিয় নবীকে প্রেম দিয়ে ডাকার সময় কি সবসময় আসে না এখন যেহেতু আসছে আমরা যারা আশেপাশে আছি সবাই এসে প্রিয় নবীকে ডাকবো ঠিক না বেটি যদি প্রিয় নবীর উম্মত দাবি করে থাকি ঠিক না যারা প্রিয় নবীর ডাকে সাড়া দেয় না প্রিয় নবীর প্রেমে ডাকে না তারা প্রিয় নবীর উম্মত হতে পারে না আসুন সবাই বলি সাল্লি আলা তুমি রহমত ওয়ালা পড়ুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি নূরে তোমারি নূরে জগৎ উজালা সাল্লি আলা তুমি রহমত ওয়ালা পড়ুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা ও হে প্রাণের রাসূল তুমি শাফাতের মূল হে প্রাণের রাসূল তুমি শাফায়াতের মূল ঠিক না বেটি আমাদের প্রিয় নবী শাফাতের মূল বিশ্বাস কার কার আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি না বেজার খুশি দুনিয়াতে ভুলে আমরা অনেক অপরাধ করে ফেলি ঈমান থাকলে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় হাসরের ময়দানে প্রিয় নবী আমাদেরকে উদ্ধার করবেন শাফাত করবেন এই বিশ্বাস নিয়ে আমরা চলি ঠিক না বেটি শুধু আমরা নই সবাই যদি মুক্তি পেতে হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই যদি নাজাত পেতে চাই হাসরের ময়দানে আমাদের নবী ছাড়া কারো উপায় নাই ঠিক না বেটি এজন্য শাফাত লাগবে শাফাত ছাড়া কোনো মুক্তি নাই নবী রাসূলগণ সবাই বলবেন তোমরা আমাদের কাছে আসছো আমরা তো আজকে কোনো কথা বলবো না কোনো কথা বলবো না কেন বলবো না কেননা যদি আমাদের নবী তোমাদের নবী খেয়াল করবেন আমাদের নবী তোমাদের নবী সবার নবী উম্মত নবীর উম্মি সকল নবীর নবী সকল সৃষ্টির নবী সকল মানুষের নবী রহমাতুল লিল আলামিন কথা না বলে আমরা কোনো কথা বলবো না আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম বলবেন তোমরা যাও ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে যাও নূহ আলাইহিস সালাম বলবেন যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালাম বলবেন তোমাদের একটা ঠিকানা আমি দেখাই দেব যে ঠিকানায় গেলে তোমরা নাজাত পাবা রহমত পাবা কল্যাণ পাবা শাফাত পাবা জান্নাত পাবা সেই ঠিকানা হলো আমাদের সবার নবী তোমাদের নবী কুল কায়নাতের নবী আল্লাহর প্রিয় হাবিব প্রিয় বন্ধু যে ডাকলে আল্লাহর ডাক শুনে তিনি হলেন সকলের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাও তোমরা সেই সকল নবীর কাছে যাও সকল সৃষ্টির নবীর কাছে যাও আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সবাই যাবেন প্রিয় নবীর দরবারে শুধু আমরা নই সকল নবীর উম্মত একত্রিত হয়ে যাবেন প্রিয় নবীর দরবারে যেতে না যেতে প্রিয় নবী ডাক দিবেন তোমরা আমার কাছে কেন আসছো আমি তো জানি তোমরা নাজাত চাও তোমরা শাফাআত চাও হ্যাঁ আমি তোমাদের অপেক্ষায় আছি তোমাদের জন্য কিছু করতে পারলে তো আমারই শান্তি আমি তোমাদের জন্য চাইবো শাফাআত করব তখন আল্লাহর প্রিয় নবী বলবেন দাঁড়াও তোমরা একটু অপেক্ষা করো আল্লাহর প্রিয় হাবিব প্রিয় বন্ধু তিনি আর দেরি করবেন না আরশের চৌকটের নিচে দয়াময় আল্লাহ তাআলার জন্য একটা সিজদা মুবারক দান করবেন ওই সিজদা মুবারক দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি আওয়াজ চলে আসবে ওহে আমার বন্ধু ওহে আমার হাবিব আপনি আপনার মাথা তুলুন ইরফা রাসাক আপনি আপনার মাথা তুলুন আজকে আপনি মাথা নত করবেন না আপনার মাথা নত করার দিন নয় আসা আইয়া বাআতাকা রব্বুকা মাকামান মাহমুদা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আজকে তো আপনার জন্য মাকামে মাহমুদ সুপ্রশংসিত স্থান রয়েছে যেখানে আপনি বসলে সবাই আপনাকে দেখবে আপনি অবস্থান করলে সৃষ্টি জগতের সবাই আপনার সামনে দেখবে আপনি আজকে মাথা নত করবেন না মাথা উঁচু করে দাঁড়াবেন দাঁড়ান দাঁড়ান মাথা মুবারক তুলুন
ওহে আমার বন্ধু, হঠাৎ করে আপনি কেন মাথা নয়ালেন, কেন আপনি সিজদা দিলেন, আপনি আমাকে বলুন। তখন প্রিয় নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি কি জন্য সিজদা দিয়েছি আপনার থেকে ভালো কেউ জানে না, আপনি তো সবকিছু জানেন। আমি চাই আমার উম্মতের জন্য ক্ষমা, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন, তাদের তো আপনি ছাড়া কেউ নাই। আপনি ক্ষমা করলে তারা ক্ষমা পাবে, আপনি শাস্তি দিলে তারা শাস্তি পাবে। আপনি গফুরুর রহিম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বন্ধু, যেহেতু আপনি বলেছেন, বলতে দেরি হলেও আমি কবুল করতে দেরি করব না। যান যান, আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল মুস্তাদরাক কিতাবের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, আল মুআযামুল কাবীরের মধ্যে আসছে। বাবু শাফাআত নামে একটা অধ্যায় রচনা করেছেন ইমামগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ। অতএব আসুন আমরা প্রিয় নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া কারো মুক্তি নাই, কারো নাজাত নাই। দুনিয়াতে অনেক টাকা পয়সা, যশ খ্যাতি আছে, হয়তো আপনি দুনিয়ার শক্তি দিয়ে আল্লাহর নবীকে ভুলে যান, আল্লাহর নবীকে স্মরণ করতে পারেন না, মূল আপনকে আপনি চিনতে পারেন না। কবরে হাসরে নবী ছাড়া কেউ আপন হবে না, সেখানে নবী ছাড়া কেউ আপন হবে না। মা বাবা, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সহ যাদের জন্য আপনার সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, যৌবন শক্তি সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, অর্থ সম্পদ সব কিছু কোরবান করে দিয়েছেন, স্ত্রীর জন্য আলাদা করে সম্পত্তি রেখে যান, সন্তানকে আলাদা করে সম্পত্তি রেখে যান, ওয়ারিশ সূত্রে সম্পত্তি পায়, অনেক কিছু করেন সন্তানের জন্য, আপনজনের জন্য। এই যে আপনজন যাদেরকে ভালোবেসে জীবনটা উৎসর্গ করে দিলেন, এমন 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 জব আছে বাংলাদেশ থেকে নয়, যারা বিভিন্ন জায়গায় গিয়ে জব করে, চাকরি করে। এই এলাকার মধ্যে অনেকে আছে ইতালিতে পাড়ি দেয়। এই ইতালিতে যাওয়ার কত কষ্ট যারা যায় তারা জানে। লিবিয়া হয় ইতালি যেতে হয়, অনেক রিস্ক নিয়ে যেতে হয়। কিছুদিন আগে শুনলাম ভৈরবের একজন সে ইতালিতে যাওয়ার পথে লিবিয়ায় মেরে ফেললো। ঠিক না বেটি? এভাবে কত ঘটনা ঘটছে প্রতিনিয়ত আমরা জানি। কত কষ্ট করে একমাত্র নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য কত কষ্ট করেন, এই জীবনটা কত কিছুই করেন, সম্পদ অর্জন করেন, সন্তান সন্ততির জন্য ব্যয় করেন, যা কিছু করলেন দুনিয়ার আপনজন তাদের জন্য করলেন। কিন্তু এই সম্পর্ক, এই টাকা পয়সা খরচ, এই পরিশ্রম কোনো কাজে আসবে না কবরে হাসরে। আর যদি প্রিয় নবীর প্রেমে একটা শ্বাস ফেলেন, এটাই হাসরের ময়দানে কাজে আসবে। এই শ্বাস প্রশ্বাসই হাসরের ময়দানে কাজে আসবে। প্রিয় নবীর মাহফিলে যদি একটু এসে বসতে পারেন, প্রিয় নবীর শ্বাস যদি শুনতে পারেন, প্রিয় নবীর প্রেমে যদি আপনার জীবন গঠন করতে পারেন, সেটাই আপনার কাজে আসবে কবরে হাসরে। সেজন্য ওই কবরে হাসরের হাসরে মুক্তি পেতে হলে নবী ছাড়া কোনো উপায় নাই, বলেন না আছে? নাই। এটা তো কমন কথা, সবাই জানেন যে দুনিয়ার সব সম্পর্ক দুনিয়াতে শেষ। ঠিক না বেটি? ঠিক। কবরের সম্পর্ক সেখানে আর উদ্ধার করার মতো কেউ নাই। কেউ নাই। যখন আপনার রূহ যাবে, কিভাবে তাড়াতাড়ি আপনাকে কবরস্থ করবেন সেই চিন্তাই থাকবে। কেননা রূহ ছাড়া বডি থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক। কি বের হয়? দুর্গন্ধ। কি বের হয়? দুর্গন্ধ। ওই রূহটা হলো আমাদের নবীর নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নূর থাকলে মাটি থেকে আর শরীর থেকে আর দুর্গন্ধ বের হয় না, যেহেতু এটা প্রিয় নবীর নূর। ঠিক না বেটি? ঠিক। প্রিয় নবীর নূরের কারণে বডি আর পচে না, বডি থেকে নূর বের হয়, খুশবু বের হয়, সুগন্ধি বের হয়, দুর্গন্ধ নয়। ওই বডিটা দুনিয়াতে চলাচলের উপযোগী হয়। আর যদি রূহটা চলে যায় আর উপযোগী হয় না, প্রাণ শেষ, রূহ শেষ, মানে আপনার সবকিছু শেষ। কিভাবে তাড়াতাড়ি আত্মীয় স্বজন যাদের জন্য সবকিছু করেছেন তারাই আপনাকে কাঁধে করে কবরের পারে শোয়াই দিবে, তাড়াতাড়ি করবে। অনেকে বলবে, কেন তুমি কালকে সকালে দিবা, রাত্রি কবর দিয়ে দাও, দাফন দিয়ে দাও, এটাই ভালো কাজ। এভাবে অনেকেই তাড়াতাড়ি করে কবর দিয়ে দেবে, কবরে আপনাকে শোয়াই দেবে, দাফন করবে। কেউ কারো আপন হবে না। ওই কবরে ঢুকার সাথে সাথে হযরত মুনকির নাকির আলাইহিস সালাম তারা দুইজন এসে আপনাকে বসাবেন, বলবেন, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি।
যখন আমরা বলবো রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তারপরে বলবেন মাজা তাকুলু আলা হকে হাজার রাজুল, এই যে এই নবী, নবী তো বলবেন না, তার ভাষায় বলবেন, যেহেতু চেনার জন্য বলবেন তাই নবীর নাম বলবেন না। ওনাকে যে দেখছেন উনি কে বলেন তো? যদি উম্মত সঠিক উম্মত হয়, প্রিয় নবীর প্রেমিক উম্মত হয়, আল্লাহর নবীকে দুনিয়াতে না দেখলো কবরে দেখার সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, ইয়া নবী সালাম বলবেন, সালাতু সালাম করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য তো আমার জীবন কুরবান করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার সব কিছু। ফেরেশতারা বলবেন ও তুমি কি চিনেছো? হ্যাঁ অবশ্যই, তিনি তো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, যার জন্য আমি কুরবান। এই চিনতে না চিনতে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও হে মুনকার নাকির, তোমরা কি প্রশ্ন করেছো? হ্যাঁ করেছি। উত্তর কি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কয়টা উত্তর পেয়েছো? 3টা উত্তর পেয়েছি। প্রথম উত্তর রব্বি আল্লাহ, দ্বিতীয় উত্তর দ্বীন ইসলাম, তৃতীয় উত্তর হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই 3টা উত্তর পাওয়ার সাথে সাথে যদিও বা শেষের উত্তর যেটা, লাস্ট যে উত্তরটা, আনসারটা খুবই গুরুত্বপূর্ণ। আগে যদি বলতাম রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, কিন্তু হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে না পারি, আগের 2 বলাটা আমার মিথ্যা হয়ে যাবে, আর শেষেরটা বললে 2 বলাটা সত্য হয়ে যাবে। সুবহান। বুখারী শরীফের হাদিস। প্রশ্ন করব কয়টা? কমন একটা কথা, 3টা। তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। কয়টা প্রশ্ন করবেন? কয়টা? কিন্তু বুখারী শরীফের মধ্যে আসছে কয়টা জানেন? কয়টা? একটা। যে বুখারী শরীফের কথা তারা বলে, ঠিক না বেঠিক? তাদের জন্য বলছি, বুখারী শরীফে কয়টা আসছে? একটা। কি জানেন? প্রিয় নবী হাজির। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, প্রিয় নবী হাজির। জিজ্ঞেস করবেন ওনাকে চিনো কিনা? যখন ওনাকে চিনবে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, ওহে ফেরেশতারা, তিনি তো আমার নবীকে চিনেছে, যাও তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে সুবহানাল্লাহ। জান্নাতের সাথে তার কানেকশন করায় দাও। কি করায় দাও? কালেকশন করে দে। এরপরে যদি আল্লাহর নবীকে না চিনে, হাই হাত বলে লা আদরি বলে, ফেরেশতারা বলবেন তুমি কেন চিনলা না? তখন তারা একটু বাহানা করবেন, ওই কবরবাসী যে মুনাফিক, সেই বাহানা করবে আমাকে কেউ চিনাই নাই, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। বুখারী শরীফের হাদিস। তখন ফেরেশতারা বলবে না না না, তুমি চেনার চেষ্টা করো নাই, তোমার মনে ছিল, নিয়তে ছিল অশুদ্ধ, তাই তুমি বুঝতে পারো নাই। সারাক্ষণ নবী আমার মতো বললে বললে কিভাবে তুমি চিনবা? নবী যদি তোমার মতো হয় তাহলে চেনারও দরকার নাই, ঠিক না বেঠিক? তুমি চেনার চেষ্টা করো নাই, কবরে এসে বাহানা দিয়ে মিথ্যা বলে ছাড় নাই। একটু মিথ্যা বলার জায়গা কবর নয়। তুমি যা বলেছো সবই মিথ্যা বলেছো। তোমার কাছে দলিল গিয়েছে, তোমার কাছে প্রমাণ গিয়েছে, তোমার কাছে বুঝানোর জন্য মানুষ গিয়েছে, অনেক ভাবে তুমি বোঝার সুযোগ পেয়েছো, কিন্তু তুমি বুঝতে পারো নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দাও। দরওয়াজা জাহান্নামের কিসের? দরজা। আপনারা জান্নাত চান না নাকি জাহান্নাম চান? কে জান্নাত চান? হাত তুলেন তো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। তাহলে আমরা কি চাই? জান্নাত চাই। মামুনরাও জান্নাত চাই, ঠিক না বেটি? আমাদের মামুনরাও কি চাই? আমরা সবাই কি চাই? জান্নাত চাই। জান্নাত চাই। তো জান্নাত কিভাবে পাবেন? বুখারী শরীফে বলছেন যারা প্রিয় নবীকে চিনবেন কবরে, তারাই জান্নাত পাবেন, ঠিক না বেটি? ঠিক। এখন কথা হলো কবরে চিনবেন কিভাবে যদি দুনিয়াতে না চিনেন, ঠিক না? ঠিক। যদি দুনিয়াতে না চিনেন কবরে চিনে কোনো লাভ আছে? কবর তো চিনবেন না দুনিয়াতে না চিনলে। ইবনে মাজাহ শরীফের হাদিস দেখেন, গভীর মনোযোগ। আপনারা যখন কবর পাড়ে যান, কবর দেন, দাফন করেন, সেখানে কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা, মিল্লাতে রাসূলুল্লাহ। ওদিকে দিয়ে দাও। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন, রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা পড়েন কিনা? বিসমিল্লাহ
আপনাদের এখানে আছে কিনা সেটা বলেন, এখানে আছে কিনা? আছে। অনেকে কিন্তু শিরক বলে, বেদাত বলে। এটা মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে আছে। যারা কিতাব পড়ে না, হাদিস পড়ে না, তারা এটাকে বেদাত বলে। কথাটা বুঝে গেছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে কবর সেই দাফন করার সময়, মৃত ব্যক্তিকে কবরে শুয়ায় দেওয়ার সময় এই দোয়াটা পড়া হয়। এই দোয়াটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কাউকে কবরে শুয়াই দিলেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুয়াই দিলেন, কিন্তু দুনিয়াতে সেই মিল্লাত রাসূলের উপর ছিল না, এই দোয়াটা পড়লে কোনো লাভ হবে না। গভীর বলেছে, পড়লে কোনো লাভ হবে না। লাভ হবে না। যারা দুনিয়াতে প্রিয় নবীর মিল্লাতের উপর না থেকে শয়তানের মিল্লাতে যায়, ঈমান ইসলামের বিপরীত মতবাদ বাতিল ফিরকার দিকে যায়, তাদের মিল্লাতে রাসূলুল্লাহ বললেও কোনো লাভ হবে না, যেহেতু দুনিয়াতে তারা প্রিয় নবী বিমুখ ছিল, প্রিয় নবী বিচ্ছিন্ন ছিল, প্রিয় নবীকে চিনতে পারে নাই। অতএব কবরে হাসরে তাদের নাজাত নাই। ঠিক না বেটি? একটু আগে বললেন সবাই জান্নাত চান। কি চান? যারা আওয়াজ চলে একটু বন্ধ করেন। আপনারা কি চান? জান্নাত। জান্নাত। এই জন্য জান্নাতের মওলা হলেন আমাদের নবী। ঠিক না বেটি? দুনিয়ায় আপন আপনি নবী, কবরে আপন আপনি নবী, হাসরে আপন আপনি নবী, জান্নাতের মাওলা আপনি নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে এত কষ্ট করে দুনিয়ায় যাদের জন্য সবকিছু কুরবান করলাম, যেই পরিবারের জন্য সবকিছু উৎসর্গ করলাম, সেই পরিবার আমার কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আমাদের নবী। ঠিক না বেটি? কাজে কে আসবেন বলেন? কাজে কে আসবেন? লাভ হবে প্রিয় নবীর পক্ষে থাকলে। তাহলে দুনিয়াতে কেন প্রিয় নবীর বিরুদ্ধে যাবেন? দুনিয়াতে কেন প্রিয় নবীর বিপক্ষে যাবেন? যেখানে ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে আপনি সেই নবীর উম্মত বানান যেই নবীর জন্য আপনি কুল কায়নাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নবীও বানালেন, আবার আমাদের নবীর উম্মতও বানালেন। ঠিক না বেটি? একজন নবী এই আবেদন করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে তিনি কিয়ামতের আগে তাশরীফ আনবেন। ঠিক না বেটি? তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর নবী। বলেন কার নবী? আল্লাহর নবী। সে আল্লাহর নবী কার উম্মত হওয়ার জন্য চেয়েছেন? আমাদের নবীর উম্মত। কার উম্মত? আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন এবং আল্লাহ সেটা কবুল করেছেন। আচ্ছা, আপনারা কখন আল্লাহকে বলেছেন? না। আপনারা অটো। ঠিক না বেটি? এমনিতেই আপনারা রহমত প্রাপ্ত হয়েছেন, আপনারা এমনিতেই আল্লাহর নবীর উম্মত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? খুশি না বেজার? সৌভাগ্য না দুর্ভাগ্য? একবার দোয়াও করেন নাই, দোয়া করেন নাই, মুনাজাত করেন নাই যে উম্মত হবেন নবী। আপনারা এমনিতেই উম্মত হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন, এটার শুকরিয়া আদায় করলো কিয়ামত পর্যন্ত শুকরিয়া শেষ হবে না। ঠিক না বেটি? সেই নবীকে পেয়ে যদি আমরা ভুলে যাই, এই নবীর পক্ষে যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের জীবন হলো ব্যর্থ। কবর হাসর সবকিছু আমাদের ধ্বংস হবে। নবী বলবেন, কই তোমরা আসো, তোমাদের জন্য আমি অপেক্ষায় আছি। তোমাদেরকে বাঁচাতে পারলে আমি নবী শান্তি পাই, তোমাদেরকে উদ্ধার করতে পারলে আমি নবী শান্তি পাই। প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার, হাদিস শরীফ মিশকাতুল মাসাবিহ, প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার আমার নবী বলেন, আমাদের সকল ভাই বোন যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রিয় নবীর উম্মত, সবার আমলনামা সর্বপ্রথম প্রিয় নবীর দরবারে যায়। বলেন না কার দরবারে? বলেন কার দরবারে?
প্রিয় নবীর কাদের আমল দরবারে। নামা? কাদের আমল নামা? আমাদের আমাদের, আপনাদের, সবার আমল নামা। ভাই বলেন, বোন বলেন, মা বলেন, বাবা বলেন, হুজুর বলেন, আর দিন হুজুর বলেন, সবার আমল নামা আল্লাহর প্রিয় নবীর দরবারে যায়। আমার নবী বলেন, আমার উম্মত যখন কোনো ভালো কাজ করে, ভালো আমল করে ঈমান আকীদার সাথে, তাহলে আমি খুশি হই, আনন্দিত হই। আর আমার উম্মত যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, গুনার কাজ করে, আমি কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করি যাতে আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেন। খবর আছে? প্রতি সোমবার এবং বলে না, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলনামা কার কাছে যায়? বলে না, কার কাছে? নবীজির কাছে। প্রিয় নবীর কাছে যায়। এই খবর কি আমাদের আছে? এই 3 দিন পর্যন্ত কি করছি না করছি